এত বছরে কখনোই আমি রাত্রিতে ঠাকুর দেখতে যাইনি। রাত্রি বলতে 9:30টার পরে। তার আগে গিয়েছিলাম। তাই আজকে আমি ভেবেইছিলাম যে একটু রাত্রি করে ঠাকুর দেখতে যাব। তাই সবাই মিলে বেরিয়েও পেরেছি 2টো বাইক নিয়ে। আর একটা বাইকে এখন তেল ভরতে গেছে, সেই জন্য আমরা দাঁড়িয়েও আছি। কিন্তু 9:30 বেজে গেছে। তাহলে তো আগে খাওয়া-দাওয়াটা করতেই হবে। সেই জন্য আগে চলে এলাম ক্যাফেতে। আর পূজা দেখতে যাব, ঠাকুর দেখতে যাব, খাবো না সেটা তো কখনো হবেই না। সেই জন্য আগে একটু রাত্রি করেই বেরিয়েছিলাম, তাই আগে পেট পুজোটা করে নিতে হবে। সেই জন্য ক্যাফেতে চলে এসেছি আর সবাই অর্ডার দেওয়া শুরু করে দিয়েছে, অর্ডার নিয়েও নিয়েছে। এবার খাবারের জন্য অপেক্ষা করছি। কিন্তু এতটাই ভিড় ছিল, খাবার আসতে আসতে 10:30 বেজে গিয়েছিল। তারপরে খাবার খেতে খেতে পুরো 11টার মতো বেজে গিয়েছিল। আগে প্রথমে যে যার পছন্দের মতো খাবার অর্ডার করেছিল, তাই ছেলের পিৎজা খুব খেতে ভালোবাসে, তাই ওরটাই প্রথমে এসেছিলো। ও খেতেও শুরু করে দিয়েছে। তারপরে সবার একে একে খাবার আসতে শুরু করলো। খাওয়া দাওয়ার পর দেখো পুরো ক্যাবটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কত সুন্দর না। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপরে আমরা চলে আসলাম ঠাকুর দর্শন করতে। আর দেখো রাত্রিবেলা ঠাকুর দর্শন, অনেক রাত্রি বেজে গেছে তখন 11:30টার মতো। আর এই মণ্ডপটা ছিল অসাধারণ। এখানে থিম ছিল ইচ্ছে ডানা। দেখো কত সুন্দর না, চারিদিকটা লাইটিংও খুব সুন্দর ছিল। আর ভিড় অতটা ছিল না, যেহেতু রাত্রিবেলা অতটা ভিড় ছিল না, তাই দেখতে আমাদের সুবিধাই হয়েছিল। আর যেহেতু সপ্তমীর দিনে গেছি, তাই ভিড়টা অতটা নেই। কিন্তু অষ্টমী নবমীতে ভালোই ভিড় হবে। আর মায়ের মূর্তিটা ছিল অসাধারণ। কিন্তু এই ঠাকুরটা দেখে আমরা চলে গিয়েছিলাম আর একটা ঠাকুর দর্শন করতে। এটা হয়েছে আরামবাগ বয়েজ স্কুলে, আর এটার থিম ছিল কাবলিওলা। আর দেখো কাবলিওলার বিভিন্ন দৃশ্যকে এখানে তুলে ধরা হয়েছে। বয়েজ স্কুল মাঠে 2টো ঠাকুর আসে উঠে পাশাপাশি, আর একটাতে উঠেছে, সেটাকেও আমরা দেখে নিলাম। আর এইখানের মূর্তিটা, মায়ের মূর্তিটা ছিল অসাধারণ। মুখটা এত সুন্দর ছিল না, কি বলবো। আর খুব ভালো লাগছিল। এই ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর হয়েছিল। এখন বাজে 12:30, আর এইমাত্র বাড়ি ফিরছি। আর এখনই ব্লগটা শেষ করলাম। আবার আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। টাটা, বাই বাই।